বন্ধুরা, কথা হলো এমন একটি জিনিস যা যে কাউকে ছুরির থেকে বেশি আঘাত করতে পারে। আবার এই কথাই কোনো ক্ষতমনের ঔষধও হতে পারে। এটা এমন একটা জিনিস যা আপনি যদি ভেবেচিন্তে না বলেন, এর পরিণাম অনেক খারাপ হতে পারে। শব্দের মধ্যে কতটা শক্তি থাকে তা মহাভারতের যুদ্ধ দেখেই বোঝা যায়। দ্রৌপদীর কটু কথার কারণেই তো মহাভারতের মতো যুদ্ধ হয়। কেউ ঠিকই বলেছিল, আমি কোনো ছুরির আঘাতে আহত নই, ওই কথায় আহত যা আপনজন আমাকে বলেছে। বন্ধুরা, একবার এপিজে আব্দুল কালাম যখন ছোট ছিল, সে তার পরিবারের সাথে বসে খাবার খাচ্ছিল। আর তখন সে দেখে তার বাবার থালায় যে রুটিটা আছে সেটা পুড়ে গেছে, কিন্তু তার বাবা কোনো কিছু না বলেই শান্তির সঙ্গে রুটিটা খাচ্ছিল। আর যখন তার মা পুড়ে যাওয়া রুটিটার জন্য ক্ষমা চায়, তখন হাসতে হাসতে বলে, কোনো ব্যাপার নয়, আমার তো পোড়া রুটিও ভালো লাগে। এটা শুনে ছোট আব্দুল কালাম অবাক হয়ে যায়। সে তার বাবাকে পরে জিজ্ঞেস করে যে সত্যিই কি তোমার পোড়া রুটি ভালো লাগে? তখন তার বাবা বলে, ওই পোড়া রুটিটা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু রাগের মধ্যে যদি আমি কিছু বলতাম সেটা অনেক ক্ষতি করতে পারত। আর এটা সত্য, রাগে অনেক সময় আমরা সামনের জনকে এমন কিছু বলে দিই যা সামনের জনের মনে একটি পেরেকের মতো বিঁধে যায়। যেমন কাঠে কোনো পেরেক থাকলে সেটা বার করার পরেও তার চিহ্ন সারা জীবন থেকে যায়, একইভাবে রাগে কোনো কথা বলার পর ক্ষমা চাইলেও ক্ষত থেকেই যায়। তাছাড়া আজ তো মেডিকেল সায়েন্সও প্রমাণ করে দিয়েছে যে যখন আপনি রেগে যান সেটা আপনার স্বাস্থ্য ও সম্পর্ককে নষ্ট করে দেয়। বন্ধুরা, থমাস এডিসন যখন স্কুলে পড়তো, একদিন তার একটি টিচার তাকে একটি চিঠি দিয়ে বলে, এটা তুমি তোমার মাকে গিয়ে দিয়ে দিও। থমাস ঘরে ফিরে তার মাকে চিঠিটা দিয়ে বলে, টিচার তোমাকে দিতে বলেছে। মা চিঠিটা খুলে পড়া শুরু করে আর মায়ের চোখে জল চলে আসে। থমাস তার মাকে জিজ্ঞেস করে যে কি লেখা আছে এখানে, যা পড়ে তুমি কান্না করছো? তখন মা বলে, এখানে লেখা আছে আপনার ছেলে অনেক ব্রিলিয়ান্ট, আর আমাদের স্কুলে এমন কোনো টিচার নেই যে আপনার ছেলেকে পড়াতে পারবে, তাই আমরা তাকে পড়াতে পারবো না। ওকে আপনি নিজের কাছে রেখে নিজেই পড়ান। এরপর থেকেই থমাসের মা থমাসকে পড়ানো শুরু করে, আর একদিন সেই থমাসই ফেমাস সায়েন্টিস্ট হয়ে যায়। এরপর একদিন থমাস আলমারিতে একটি পুরনো চিঠি দেখতে পায়। থমাস উৎসাহের সঙ্গে সেটা খুলে পড়া শুরু করে, আর এটা সেই চিঠি ছিল যা ছোটবেলায় তার টিচার দিয়েছিল। চিঠি পড়ে থমাসের চোখেও জল চলে আসে, কারণ সেখানে লেখা ছিল, আপনার ছেলে মানসিকভাবে অনেক দুর্বল, তাই তাকে আর স্কুলে পাঠাবেন না। এটা পড়ে থমাস অনেকক্ষণ কান্না করে। বন্ধুরা, এই দুটি গল্পের সাহায্যে আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম যে কথার মধ্যে একটি অদ্ভুত শক্তি থাকে, আর এই শক্তিকে আমাদের অনেক ভেবেচিন্তে ব্যবহার করা দরকার। আমাদের বলা কথাতে কারোর মনে এতটা আঘাত লাগতে পারে যা ঠিক হতে অনেক সময় লেগে যায়। একটি খারাপ কথা লোকের মধ্যে দূরত্ব তৈরি করে আর জীবনকেও ধ্বংস করে দেয়। আর অন্যদিকে আপনি সঠিক শব্দের মাধ্যমে কারোর মুখে হাসি ফোটাতে পারবেন, কারোর সম্পূর্ণ জীবনটাই বদলে দিতে পারেন। কথার মধ্যে এতটা শক্তি থাকে। থমাস এডিসনের মা কেবল চিঠিতে লেখা কথাগুলোকে বদলে সঠিক কথা ব্যবহার করেই একটি মানসিকভাবে দুর্বল ছেলেকে মহান সায়েন্টিস্ট তৈরি করে দেয়। তাই সবসময় কথাকে ভেবে চিনতে বলুন ও শুনুন, কারণ এটা আপনার জীবনকে যেমন তৈরি করতে পারে, একইভাবে এটাই আপনার জীবনকে ধ্বংসও করতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং সহজ জীবন।